দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী গরুহাট খড়িবাড়ি হাটে। আমরা এখন খড়িবাড়ি হাটে দেখতে পাচ্ছি যে আজকেই এই শেষ হাট। তো ক্রেতা বিক্রেতারা গরু নিয়ে এই হাটে কিন্তু বেশ জমেছে। আমরা এখন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলে জানবো যে আজকের হাটের পরিস্থিতি বা দাম নিয়ে কীরকম। পানি খাবে। এটি ভাই আপনারা কি ব্যবসায়ী না কিছু? ব্যবসায়িক ভাই। কয়টা করে মাংস ভাই ছাগল গতকাল নাগেশ্বরী হাটে এই গরু দিয়েছিলাম 1,12,13,15 পর্যন্ত বলছিলাম, কিন্তু ওখানে বিক্রি করিনি। এখানে আজকে নিয়ে আসছি এখানে 90, 85, 92 রুপে বলে বিক্রি করলে 30,000 টাকা নাগেশ্বরী ব্যাপারী হাট। আমরা আসছি গরু নেওয়ার জন্য, দাম একবারে হাতের নাগালে আসছি গরু নিয়ে। গরু আজকে বাজার কম, যে দামের জন্য আসছি সেই দামের গরু বিক্রি করি ভাই নাই। এখন গরু নিয়ে চাইতে কম দামে বিক্রি করি। এখন যে আইডিয়া আমরা হাট নিয়ে আসছি সেই হিসেবে দাম হইতেছে না। আমার আইডিয়া যে ছাগলটা 9,000 যাবে, কিন্তু ওই হিসেবে দাম করতেছে 5,000, 6,000। ছাগল ধরে আসছি কিন্তু ছাগলের দাম খুব কম। এখন করতে ভালো ধরে আমি 11টা গরু নিয়ে আসছি, এখনো একটা আমি গরু বেচতে পারি নাই, এখন কোনো দামও বলেনি। আমরা প্রথম হাট আসলাম, গরু দেখলাম, গরু দেখার পর গরু চয়েস হলো, কিনছি গরু সাধ্য মতোই কিনছি। গরুর দাম বেশি চড়াও না, বেশি হালকাও নয়, মাঝারি মতন আছে। আমি ডাক্তার শামসুল হক পলাশ, এখানে গরু কেনার জন্য আসছি। হাটটা ঘোরাঘুরি করলাম, ঘুরে দেখলাম গরু পছন্দ হলো। গরুর দাম খুব একটা বেশি নয়, যেভাবে গরু কিনলো তাতে খুব সন্তুষ্ট। আমি গরু নিয়ে আসছি, কিন্তু গরুর দাম খুবই কম। আমার যে গরু খরচ হয়েছে সেই খরচটা উঠবে না। আমার গরু প্রতি 5 থেকে 7,000 টাকা লস হবে, আমার কোনো লাভের। নাগেশ্বরী থানা ভিতরবন্দ ইউনিয়ন। আমি 7টা গরু খড়িবাড়ি হাটে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। 7টার মধ্যে 3টা বিক্রি করছি, 4টে এখনো আছে। 3টে আসলে ততটা লাভ হয় নাই, কম হয়েছে। আসলে এবার ব্যবসা করি কোনো সুবিধা পেলাম না। সহজে আমাদের দেশি জাতের গরু এবং আমাদের গৃহপালিত যে পশুগুলো আমরা কুরবানি দিই, সেই কুরবানিটি বলবো। ধন্যবাদ। আমরা এই হাট পর্যবেক্ষণ বা ঘোরাফেরা করে দেখতে পারলাম যে ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলে দেখলাম যে এই হাটে যারা গরু নিয়ে এসেছেন বা ক্রেতা এসেছেন তাদের মধ্যে আসলে ক্রেতাদের কোনো সংশয় না থাকা এবং বিক্রেতাদের কিন্তু সংশয় রয়েছে। তারা বেশি দামে গরু লালন পালন করেছিল, কিন্তু সেই দামটি না পাওয়ায় তারা একটু আশঙ্কায় আছে। আর অপরদিকে ক্রেতারা কিন্তু এই গরু ক্রয় করতে এসে বেশ স্বাচ্ছন্দ্যে গরু ছাগল ক্রয় করছেন। এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে সর্বশেষ খবর। মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, চ্যানেল এস।